আজকে ছিল শুভ রথযাত্রা। তো রথযাত্রার দিনের ভিডিওটা আজকে তোমাদের সাথে অনেক দিন পর শেয়ার করছি। ভিডিওটা আমি শেয়ার করতে করতে আমার লেট হয়ে গেল, তার কারণ আমার এডিটিংয়ে হয়ে ওঠা হচ্ছিলই না। তো সেই সূত্রে আমার ভিডিওটা আনতে লেট হয়ে গেল। তো যাই হোক, সবাই আশা করি ভালো আছো, আমিও ভগবানের আশীর্বাদে ভালো আছি। আর সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম অনেক দিন পর। তো যাই হোক, আমি তো এখন ডেলি ভিডিও দিচ্ছি না, সবাই তো খুব ভালো করেই জানো এখন ডেলি ভিডিও দেওয়া হচ্ছে না। আর তোমাদের স্নানযাত্রার ভিডিও যতদূর সম্ভবত আমি লাস্ট দিয়েছিলাম, স্নানযাত্রার ভিডিও লাস্ট ইউটিউবে আপলোড হয়েছিল, তারপর থেকে আর কোনো ভিডিও মনে হয় আপলোড হয়নি। যাই হোক, আজকে আবার রথযাত্রার ভিডিওটা আপলোড হবে। যাই হোক, তো আমি তোমাদের বলেই রেখেছিলাম, আগের ভিডিওটা যারা দেখেছো হয়তো জানো যে হয়তো আবার সেই রথের ভিডিওই তোমাদের সাথে আসবে। তো যাই হোক, এখন তো রোজ ভিডিও দিচ্ছি না। কেন দিচ্ছি না, কোনো কারণ নেই বিশেষত। আমি তো আগের ভিডিওতেই বলেছি এমনি দিচ্ছি না, এই ঠাকুরঘরটা নিয়ে আর অতটা দেখাওয়া করছি না, যেটা সত্যি কথা বলতে গেলে। এই ঠাকুরঘরটা নিয়ে না অতটা এভরিডে দেখাওয়া করছি না, এই করছি ওই করছি অতটা দেখাচ্ছি না। ওই উৎসব পার্বণগুলোতে একটু ভিডিও করবো, একটু দেখাবো, আর যেখানে যেখানে ঘুরতে বেড়াতে যাবো কখনো কখনো, তো তখনকার ভিডিওগুলো আবার দেখাবো। তো যাই হোক, আজকে রথযাত্রার ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর এখন তো এভরিডে ভিডিও দিচ্ছি না, রথযাত্রার ভিডিওটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো শুরু থেকে শেষ পর্যন্ত, তোমরা দেখতে থাকো। আর সবাইকেই আমি রথের আগের দিন রথের দিন না, রথের আগের দিন, রথ ছিল তো সানডে 7th জুলাই, আমি 6th জুলাই স্যাটারডেতে আমি সবাইকে চান ঠান করিয়ে দিয়েছি, সবাইকে সুন্দর করে চান ঠান করিয়ে দিয়েছি প্লেন জল দিয়ে। আর জগন্নাথ দেব এসছে আমার বাড়ি, জগন্নাথ দেবকে এনেছি আমার বাড়ি। তো রথের আগেই এনেছি, রথের ওই এক সপ্তাহ আগে মতো এসছে, রথের এক সপ্তাহ আগে মতো এসছে। যাই হোক, আমি কোথাও কিন্তু কোনো কিছু পোস্ট করিনি, কোনো কিছু শেয়ার করিনি, এই আজকেই ফার্স্ট ভিডিওর মাধ্যমে যাচ্ছে। কোথাও আমি কোনো জায়গায় কোনো সোশ্যাল সাইটেই আমি শেয়ার করিনি। যাই হোক, আর আজকে তাই যাচ্ছে। আর এই দেখো, এখানটায় রথটা সাজিয়েছি, আর এই যে মাটির জগন্নাথ, তার কারণ আমার জগন্নাথ দেব নিম কাঠের জগন্নাথ দেব আমার এসছে। তো সেই নিম কাঠের জগন্নাথ দেব আমার অনেকটাই বড় বড়, এই রথেও হবে না, ধরবে না, একবারে ধরবে না, রথটা টানতেও পারবে না, তার কারণ নিম কাঠের জগন্নাথ বেশ ভালোই ওয়েটি, ভালোই ভারী। আর এই দেখো, রথটা সবে সাজানো চলছে, এখনও সাজানোর কিছুই হয়নি। এই যে ফুল ঠুল মালাটা পরিয়ে দিয়েছি রথে, একটা মালা এনেছিলাম রথের জন্য কিনে, রথটাকে সাজাবো বলে একটা মালা এনেছিলাম, তো সেই মালাটা রথে শুধু পরিয়ে দিয়েছি, আর কুচো ফুল ঠুল দিয়ে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে আমি পরে সাজাবো। আর গোপালদের তো বললামই, গোপালদের রথের আগের দিন শনিবার, রবিবার তো রথ ছিল, শনিবার দিন সবাইকে খুব সুন্দর করে চান ঠান করিয়ে দিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে দিয়েছি। আর জগন্নাথদের জন্য নতুন ড্রেস এনেছি, আর সবাইকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। জগন্নাথদের জন্য তো নতুন ড্রেস এনেছি, আর তার সাথে সাথে অনেক কিছু কেনাকাটাও করছি টুকটাক করে। সব আমি আস্তে আস্তে পরপর ভিডিও অবশ্যই শেয়ার করব, তার কারণ ভিডিওর আমার অনেকগুলোই ক্লিপ নিয়ে আমি রেখেছি, কিন্তু এখনো অবধি পুরোপুরিটা তো হয়নি, তো আমি ওই জন্য শেয়ার করতে পারছি না। ভিডিওর এখন অনেকটা ক্লিপ নেওয়ার বাকি আছে, হাফ নিয়েছি, হাফ নেওয়া বাকি আছে। তো সেই সূত্রে আমি ওই ভিডিওগুলো আর আনছি না, কিন্তু আমি আপলোড করব অবশ্যই, কিছু দিনের মধ্যেই আপলোড করে দেবো ভিডিওগুলো। আর তার সাথে সাথে গোপাল সোনাদের সবাইকে শুদ্ধ বস্ত্র পরিয়েছি, আর জগন্নাথ বলরাম মাতা সুভদ্রা মহারানীকে শুধু নতুন ড্রেস পরিয়েছি, আর সবাইকে খুব সুন্দর ফুলমালা দিয়ে সাজিয়েছি। আর রথের দিন কি বলবো বন্ধুরা, রথের দিন তো কি দাম ফুলের, 90 টাকার ফুল কিনেছি, 90 বা 80 টাকা, 80 বা 90, সরি 80 টাকার ফুল কিনেছি, 90 টাকা বাদ দিয়েছে, অনেকটা ফুল নিয়েছি তো। আর ওখান যে ফুলওয়ালা মাসিটার থেকে ফুল নেওয়া হয়, প্রতি সপ্তাহে ওনার থেকেই ফুল নেওয়া হয়, ওই ফুলওয়ালা মাসির থেকেই ফুল নেওয়া হয়, তো সেই সূত্রে 10 টাকা লেস করেছে। 80 টাকার ফুল কিনেছি, ফুলমালা সব কিছু নিয়ে 80 টাকা, পদ্ম সব কিছু নিয়ে 80 টাকা হয়েছে। আর খুব সুন্দর করে সাজিয়েছিলাম ঠাকুরকে সেদিন, তার কারণ এখন থেকেই শুরু হয়ে গেছে ফুলের ক্রাইসিস, বেশ অনেক দিন ধরেই চলছে। যেহেতু ডেলি ভিডিও আপলোড করছি না, তো সেই সূত্রে হয়তো জানো না। আর যারা হয়তো ডেলি পুজো পাঠ করো, বা যাদের ঘরে ঠাকুর দেবতা আছে, বিগ্রহ আছে, আশা করি সবার ঘরেই আছে, হিন্দুদের সাধারণত সবার ঘরেই থাকে ঠাকুর দেবতার বিগ্রহ, ছবি, চিত্রপট সবই থাকে, বিগ্রহ না থাকলেও চিত্রপট অন্তত থাকে। যাই হোক, এখন বিগ্রহ থাকে সবার ঘরেই, যাই হোক সেটা কথা নয়, কিন্তু তার সাথে সাথে সবাই এখন বুঝতেই পারছো ফুলের খুব ক্রাইসিস চলছে। এই বর্ষাকাল শুরু হলো, আর বর্ষাকাল তো শুরু হয়ে গেছে অনেক দিনই, কিন্তু তাও ফুলের ক্রাইসিসটা খুব, আর জন্য ফুলের দামও বেশি, আর ফুলটা ভালোও হচ্ছে না, একটু কালো একটু পচা মনটা পোষাচ্ছে না ঠিক। আর ফুলের তো প্রচুর দাম,
আর তার সাথে সাথে সবাইকে খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছি, একদম পুরো আমার সিংহাসনটা পুরো ভরিয়ে দিয়েছি। সব ঠাকুর দেবতাতে তো এমনি ভরে গেছে, তার সাথে সাথে এত ফুল টুল দিয়ে সাজিয়েছি, সবাইকে এত সুন্দর লাগছে বলার মতো নয়। এমনিতেই আমার ঠাকুর দেবতা বেড়ে চলেছে, তো সেই সূত্রে আমার ঠাকুর মন্দিরটা মানে যে ঠাকুরের মন্দির সিংহাসনটা যাকে বলে, সিংহাসনও বলি আমি মন্দিরও বলি যেটা হোক, এবার পুরো একদম ভরে এসছে, ভরে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, আর খুব সুন্দর করে যে ফুলমালা দিয়ে সাজিয়ে আরও ভরাট ভরাট লাগছে। আর এই দেখো আজকের ভোগ দর্শন দেখো, আজকের রথের দিনে যে ভোগ দিয়েছি, একটা প্লেটে দিয়েছি খই বাতাসা, আর একটা প্লেটে দিয়েছি মিষ্টান্নর মধ্যে হলো মানে গজা, আর খাজাটা আমি পাইনি, আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না খাজাটা। যাই হোক, আর তার সাথে দিয়েছিলাম লাড্ডু, গজা আর লাড্ডু, খাজাটা পাইনি। যাই হোক, আর দূরের দোকানটাতে গেলে হয়তো পেতাম, কিন্তু দূরের দোকানটাতে সত্যি বলতে যাইনি, সেই কুমোরপাড়া ছাড়িয়ে দোকানটা, ওই দোকানটাতে আর যাইনি, কাছাকাছির দোকানগুলোতে পাইনি। তো সেই সূত্রে গজা পেয়েছি আর লাড্ডু দিয়েছি মিষ্টান্নর মধ্যে, আর খই বাতাসা দিয়েছি, আর 5 রকমের গোটা ফল দিয়েছি, আর তার সাথে সাথে পান করার জন্য পানীয় জল দিয়েছি, পান করার জন্য জল। আর একটা রগর হয়েছে সেদিনকা, মানে জগন্নাথ দেবের জন্য একটা ফ্রুটি এনেছিলাম, সেটা আমি দিতেই ভুলে গেছি, সেটা ওই বাঙ্কারটার ওপরে ছিল। এবার সেটা আমার পুজো টুজো দিয়ে দেওয়ার পর মনে পড়েছে। যাই হোক, ওটা পরে অন্য দিন ভগবানকে ভোগ দিয়ে সেবা দিয়ে দিয়েছিলাম, ওই দিন আর দিতে ভুলে গেছিলাম। একটা ফ্রুটি এনেছিলাম 10 টাকার, কিন্তু সেটা না দিতে ভুলে গেছি। যাই হোক, ওটা ওপরেই রয়ে গেছিলো, ভুলে গেছি, মনেও ছিল না, ওই জন্য দেওয়া হয়নি। ওটা অন্যদিন সেবাই ভগবানকে দিয়ে দিয়েছি, তারপর আমরা প্রসাদ পেয়েছি। তো যাই হোক, আজকে এই ভোগ দিয়েছিলাম, আজকের অন্নভোগ দিইনি। যাই হোক, আর তার সাথে সাথে রথের মেলা, রথ এসে গেছে, মানে আমাদের তো এখানে রথের মেলাও শুরু হয়ে গেছে, এটা তো তোমরা জানোই। তার কারণ আগে যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো জানোই যে আমাদের এখানে বিরাট বড় করে রথের মেলা হয়, 15 থেকে 20 দিন ধরে হয়, 15 থেকে 20 দিন ধরে বিগত চলে এই রথের মেলা। তো যাই হোক, রথের মেলায় তো যাবো বিকেলে, আর ভিডিও অবশ্যই করব, ভিডিও অবশ্যই শেয়ার করব, ভিডিও অবশ্যই শেয়ার করব। আর গোপাল সোনাদের দেখো, গোপাল সোনাদের মাথার চুল কিনেছি, গলার হার কিনেছি, একটা বিছানা কিনেছি, অনেকগুলো নতুন নতুন ড্রেস কিনেছি, চুড়ি কিনেছি, তারপরে কি যেন বলে ওটাকে, ওই যে মুকুট না মোটক বলে কি, যাই হোক ওইগুলো কিনেছি। জগন্নাথ দেবের 3টে ড্রেস কিনেছি, তারপরে একটা বিছানা কিনেছি, গলার হার, ওই যে দেখো বড় গোপাল সোনা মানে মোহন সোনাকে একটা বড় হার পরিয়েছি, হার কিনেছি, তারপর চুলগুলো কিনেছি, তারপরে ড্রেস অনেক কিছুই কেনাকাটা করেছি। তার মধ্যে এখন বলতে গেলে অনেকই মানে টুকটাক কেনাকাটার মধ্যে আছি, ঠাকুরের জন্য অনেক কিছুই কেনাকাটা চলছে। আমি সব নিয়ে মানে সব কিছু নিয়ে একসাথে আমি ভিডিওতে আসবো একদিন, মানে একদিন একটা অবশ্যই একটা বড় ভিডিও নিয়ে আসবো, মানে কি কি কেনাকাটা করেছি অবশ্যই আমি দেখাবো, শেয়ার করব। যাই হোক, ওটা শেয়ার করে হয়ে উঠছে না, তার কারণ আমার আরও কিছু শপিং বাকি এখন অবধি, যেটা সত্যি কথা বলতে আরও অনেকগুলো জিনিস এখনও আমার মানে শপিং করা হয়নি, হয়ে ওঠেনি। যাই হোক, ওগুলো কিনে ঠিনে নিয়ে একেবারে তারপরে মানে একসাথে আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর নেক্সট উইক থেকেই তো শুরু হয়ে যাচ্ছে কলেজ, তো জানি না কি হবে, কি করব, কি করে ভগবানের সেবা দেব। যাই হোক, ওই দুপুরের সেবাটা দিয়ে চলে যাওয়ার চেষ্টায় আছি, জানি না কতটা কি পেরিয়ে উঠবো, আশা করি পারবো, দেখা যাক এবার কতটা কি হয়ে ওঠে। আর তোমাদের সাথে তো এমনি ভিডিও তো শেয়ার করছি না, ওই মাঝে মাঝে শর্টস ভিডিও শুধু ইউটিউবে শেয়ার করছি, শুধুমাত্র মাঝে মাঝে ওই কটা করে 10-20টা করে শর্টস ভিডিও দিচ্ছি, এছাড়া বড় ভিডিও তো এভরিডে দিয়ে উঠতে পারছি না। তো সেই সূত্রে আমি কি করব, সেই সূত্রে তখনও তার ভিডিও শেয়ার করতে পারবো না, ওই মাঝে মাঝে পুজো ঘন্টার দিনে বা উৎসব পাবো না অবশ্যই শেয়ার করব। আর এই দেখো দুপুরের ভিডিওটা হয়ে গেছে এন্ড, এবার দেখাচ্ছি সন্ধ্যের ভিডিওটা। আর এই দেখো সন্ধ্যাবেলা এরকমভাবে সাজিয়েছিলাম, আর সিংহাসন থেকে মানে ঠাকুরের সিংহাসন থেকে, গোপালের সিংহাসনের থেকে সব ফুল টুল সরিয়ে নিয়েছি, মালাগুলো পরিয়ে রেখেছিলাম, শয়ন দেওয়ার সময় মালাগুলোও খুলে নিয়েছিলাম। আর এই দেখো রথটা সাজিয়ে নিয়েছি, আর রথে দেখো জগন্নাথ দেবের উদ্দেশ্যে খেতে দিয়ে দিয়েছি, মানে ভোগ দিয়েছি, লাড্ডু গজা একটা মানে আলাদা করে রেখে দিয়েছিলাম আলাদা প্যাকেটে করে, ওটা সন্ধ্যাবেলায় দেবো বলে ইচ্ছাকৃত আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, যেটা সত্যি বলতে ওটা সন্ধ্যার জন্য সরিয়ে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দিয়েছি। এখন একটা প্লেটে একটা লাড্ডু, একটা গজা আর জল, আর তার সাথে সাথে নিত্য পুজো, মানে নিত্য যেমন সন্ধ্যা পুজো দেওয়া হয়, সন্ধ্যা পুজোও দেওয়া হয়ে গেছে। আর এই দেখো রথটাও সাজিয়ে নিয়েছে, আমি বিকেলে বসে বসে খাওয়া দাওয়ার পর আমি রথটা সাজিয়ে নিয়েছি। আমাদের ফ্ল্যাটের নিচে মানে একটা দাদার গাছ আছে, মানে আমাদের পাশের ঘরেই থাকে সেই দাদাটা, এবার তার আবার এই গাছগুলো লাগানো আছে, দেবদারু পাতা না কি পাতা বলে যেন এগুলোকে, হলুদ সবুজ পাতাগুলোকে, এগুলোকে দেবদারু পাতা বলে যতদূর সম্ভবত আমি জানি, এবার জানি না আমি ভুলও হতে পারি। এবার
দেবদারু পাতায় যতদূর সম্ভবত যাই। এবার ওই গাছ আছে আমাদের ফ্ল্যাটের একটা মানে পাঁচিলের টবে, এবার ওই পাতাই ছিঁড়ে নিয়ে এসেছি। এই পাতাগুলোই বিক্রি হচ্ছে, আর একটু কটা পাতা নিয়ে বিক্রি হচ্ছে মানে ফুলওয়ালাদের কাছে, মানে ফুলওয়ালাদের কাছে আমি যেখানে ফুল কিনতে গেছিলাম। তারপর অনেক অনেক আমাদের এখানে তো অনেকগুলো জায়গাতেই ফুল বসে, আমাদের কালী মন্দিরের ওখানেও ফুল বসে, আবার কৃষি গোপাল মোড়ের ওখানেও ফুল বসে, অনেক জায়গাতেই ফুল বসে। তো সেই সূত্রে সব জায়গায় দেখছি এই ডালপালা মানে এই দেবদারু গাছের ডালপালা বিক্রি করছে, তাই 20 টাকা করে। আমি আর কিনিনি, আমি ওই আমাদের ফ্ল্যাটের ওখানে গাছ ছিল, আমি গাছ থেকে তুলে নিয়েছিলাম বেকার, এর জন্য আর 20 টাকা এক্সট্রা খরচা করিনি, যেটা সত্যি কথা বলতে। এটা তুলে নিয়েছিলাম তার কারণ ওখানে আরেকটু বেশি দিয়ে হয়তো একটা ডাল বেঁধে দিয়েছিল, মানে সুতো দিয়ে বেঁধে দিয়েছিল, একটু বেশি ডাল নিয়ে 20 টাকা করে চাইছে। না দরকার নেই, আমি জিজ্ঞেস করেছিলাম প্রাইস যে কত, বললো 20 টাকা করে। না দরকার নেই, আমি মনে মনে ভাবলাম যে আমাদের ফ্ল্যাটেই তো গাছটা আছে, আমি ওখান থেকে তুলে নেব। আর এইবার আমি প্রথম মানে অনেক দিন পর রথ সাজালাম, আর রথের রশি টানা তো খুবই ভালো, খুবই মঙ্গলদায়ক, সবাই তো জানো খুবই মঙ্গলময় আর খুবই ভালো রথের রশি টানা। আর এই দেখো সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর জগন্নাথ দেবকেও ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা ভোগ ঠোগ দিয়ে নিয়ে, আর গোপালদের ভোগ এখন অবধি নিবেদন করিনি, এবার গোপালদের ভোগ নিবেদন করব। তার কারণ হলো গোপালদের জন্য পাঁপড় ভাজা, জিলাপি সব কিছু দেবো, তো সেই সূত্রে একটু সময় লেগেছে আমার, ভোগ দেরি হয়েছে একটু ভোগ নিবেদন করতে। আর এই দেখো এখন গোপাল সোনাদের পাঁপড় দিয়ে দিয়েছি, 4-5 রকমের পাঁপড় ভাজা দিয়েছি, সাবুর পাঁপড়, এমনি পাঁপড়, গোল পাঁপড়, ব্যাট পাঁপড় আর জিলাপি। ওই যে গোল গোল রঙিন কালারিং পাঁপড়গুলো দিয়েছি, আর গোল গোল ওই হলুদ পাঁপড় দিয়েছি, সাবুর পাঁপড় দিয়েছি সাদা, আর তলায় পড়ে গেছিলো ব্যাট পাঁপড়, আর ওপরে দিয়ে দিয়েছি 2টো জিলাপি, আর জল দিয়েছি, আর ওপরে তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলা এইভাবেই ভোগ নিবেদন করলাম। আর তারপরে ভোগ ঠোগ নিবেদন করার পর তারপরে জগন্নাথ মহাপ্রভুর কাছে এবং গোপালদের কাছেও একসাথেই সবার সামনেই আরতি করলাম। আর আমি তো রথে তুলেছি ওই মাটির জগন্নাথ দেবটা, ওটা আমি রথ যেদিন কিনতে গেছি সেদিনকাই আমি মাটির জগন্নাথ দেবটা কিনে নিয়েছি, যেহেতু আমার নিম কাঠের জগন্নাথ দেব অনেক বড় বড়, তো জগন্নাথ বলরাম সুভদ্রা 3জনই অনেকটা বড় বড়, ওরা ধরবে না, আমি ওই জন্যই একটা ছোটো থেকে কিনে নিয়েছি মাটির। যাই হোক, তো এবার সন্ধ্যা আরতি ঠারতি করে নিয়েছি, আরতি করে নিয়ে আর এই দেখো এখনও গোপালদের আর সব ঠাকুরদেরই গলার মালাগুলো কিন্তু খুলিনি, এমনি সব ফুল টুল কুচো ফুল টুল গাঁদা ফুল টুল এমনি গোটা গোটা ফুল সবই খুলে নিয়েছি, শুধু মালাগুলো খুলিনি। মালাগুলো ওই যখন ভগবানকে শয়ন দেব তার আগে খুলে নিয়ে নেব। যাই হোক, এবার পাঁপড় ঠাপড় দিয়ে ভগবানকে ভোগ সেবা দিয়ে তারপরে আমরাও প্রসাদ পেয়ে তারপরে একটু এমনি বাড়িতে নর্মাল একটু পাঁপড় ভাজা টাজা খেয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম মেলায়। আর মেলার ভিডিওটা নেক্সট পার্টে আসছে, মানে নেক্সট ভিডিওতে আসছে। আমি চেষ্টা করব রবিবারের মধ্যে দিয়ে দেওয়ার, মানে এই সানডে মানে এই মানে রথযাত্রার পরের সানডের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। জানি না পেরে উঠবো কিনা, এডিটিং আমি করছি। যাই হোক, আমি যদি পারি তো অবশ্যই দিয়ে দেবো, কিন্তু ভিডিও আসবে। আর গোপাল সোনাদের জন্য সবার জন্য অনেক কিছু কেনাকাটাও চলছে আমার, তার কারণ জন্মাষ্টমীও প্রায় সামনেই চলে এসছে, আর 1 থেকে 1.5 মাস মতো বাকি। 1.5 মাসও আর পুরোপুরি নেই, যেটা সত্যি কথা বলতে 1.5 মাস পুরোপুরি নেই, 1 মাস মতো আছে আর সামনে হাতে। তো সেই সূত্রে শপিং তো একটু আধা করে টুকটাক করে চলছে। আর গোপালদের জন্য ড্রেসটা এখন অবধি কেনা হয়ে ওঠেনি, যেটা সত্যি কথা বলছি, গোপালদের জন্য এখন অবধি ড্রেসটা কেনা হয়ে ওঠেনি, ড্রেসগুলো কিনে নেব আশা করছি। আর তার সাথে সাথে গোপাল সোনাদের এরকমভাবে আজকে সেবা দিলাম। আর আজকের দিনটা খুব ভালো কেটেছে, খুব ভালো লাগলো। আর তোমাদের আজকে এই রথযাত্রার দিনটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে পারলে কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন কি করে ভগবানের সেবা করলে সেটাও আমাকে পারলে জানিও। আর আজকে কিন্তু রথের দিন আমি আর ইচ্ছাকৃত আর গোপাল সোনাদের আর জগন্নাথ দেবদের আজকের ইচ্ছাকৃত অন্নভোগ দিলাম না। যাই হোক, যদি পারি এর মধ্যে একদিন দেওয়ার তো দেবো ভাবছি, শুক্র শনিবার নাগাদ। জানি না পেরে উঠবো কিনা, জানি না, কোনো কনফার্ম নই। আর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু করলাম, খুব ভালো লাগলো। আর এই দেখো, এইবার আমরা রথের দড়ি একটু টানছি, মানে রথটা টেনে একটু সারা ঘরে জগন্নাথ দেবকে একটু ঘোরালাম, ঘুরিয়ে ঠুরিয়ে নিয়ে তারপরে জগন্নাথ দেবকে আবার মানে ঠাকুর মন্দিরে নিয়ে এলাম, মানে ঠাকুর ঘরে নিয়ে এলাম, নিয়ে এসে তারপরে আমার মানে সব কাজকর্ম শেষ হলো। তারপরে প্রদীপ সব নিভিয়ে দিলাম, প্রসাদ তুলে নিলাম ভগবানের, তুলে নিয়ে প্রসাদ খেয়ে তারপরে আমরা মেলায় ঘুরতে গেছিলাম। আর সেই ভিডিও তো পরে আসবে। যাই হোক, আর এইবার দেখো রথ টানছি এখন। আর রথে কিন্তু আমি ওপরে বসিয়েছিলাম মাটির জগন্নাথ দেবকে, মানে যে মাটির জগন্নাথ ঠাকুরটা কিনেছিলাম আমি, ওই মাটির জগন্নাথ
ঠাকুরটা উপরে বসিয়েছিলাম আর নিচে বসিয়েছিলাম আমার ওই মাটি আর পাথরের গোপালগুলোকে নিচে বসিয়েছিলাম। কারণ গোপালদেরও তো দেখি অনেকে তোলে, আমি ওই জন্যই কি মন করলো, আমি ওই জন্য নিচতলাটাতে গোপাল সোনাদেরও বসালাম। অনেকেই দেখি মানে গোপালদেরও রথে বসায়, কিন্তু আমার তো ছোট গোপাল আছে পেতলেরও, ওদের আর বসালাম না। আমি মাটি আর পাথরের গোপালদেরই বসালাম, যেটা সত্যি কথা, মাটি আর পাথরের গোপালদেরই বসালাম রথে। আর রথে চাপিয়ে নিয়ে সারা ঘরটা একটু ঘোরালাম, আমার সারা বাড়িটা একটু ঘোরালাম, ঘুরিয়ে নিয়ে তখন সন্ধ্যা হয়ে গেছিলো। আমি আর তখন ছাদে যাইনি আর রাস্তায় নিয়েও বেরোয়নি, যেটা সত্যি কথা বলছি, রাস্তায় নিয়েও বেরোয়নি আর ছাদেও যাওয়া হয়ে ওঠেনি, তার কারণ অনেকটা রাত্রি মানে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সেই সূত্রে সারা ঘরটা ঘুরিয়ে নিলাম। আর আমি একটু ছোটো ছোটো পালস ভিডিও করে রেখেছিলাম, তো সেই ভিডিওগুলো দিয়েই বড় ক্লিপের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার রথটা হয়ে গেছে কি মানে গোপাল টোপালরা উঠে একটু ভারী হয়ে গেছে, দড়িটা মানে টেনে উঠতে পারছে না, মানে রথটা টেনে উঠতে পারছে না, মানে একটু বেঁকে যাচ্ছে, এদিক ওদিক ঘুরে যাচ্ছে। তার মধ্যে আমি পরে বুঝলাম যে আমি একটা ভুল কাজ করেছি, আমার দুদিকের দড়ি বাঁধা দরকার ছিল, এবার আমি একদিকে বেঁধেছি, এটাই আমি খুব ভুল করেছি। যাই হোক, এটা আমি পরে বুঝলাম, যাই হোক কিছু তো করার নেই। তো সেই সূত্রে আর একদিকেই দড়ি বেঁধে ওই জন্য একটু বেঁকে যাচ্ছিলো, একবার এদিক ওদিক হয়ে যাচ্ছিলো, মানে এদিকে একবার চলে যাচ্ছিলো, এদিকে ঘুরে যাচ্ছিলো। তো সেই জন্য মানে আমি কি করলাম, আর কি করব, কিছু করার নেই। মানে পরে আমার মাথায় কাজ করলো এটা, যে আমি এটা ভুল হয়ে গেছে, মানে আমার দুদিকে দুটো দড়ি বেঁধে নেওয়া দরকার ছিল। তো সেই সূত্রে ভালো হতো, মানে ভালো করে চলতো রথটা। যাই হোক, কিছু করার নেই, আমি আমার মতো চেষ্টা করে সুন্দর করে সাজালাম। আর এবার চারিদিক সারা ঘরটা ঘুরিয়ে নিয়ে, আমি সবটা দেখালাম না, পুরো ভিডিওটা করিনি, যেটুকু পেরেছি 2-3 মিনিটের ক্লিপ নিয়েছিলাম এই রথ টানার, মানে রথের রশি ধরে টানার ভিডিওটা, এটাও দেখালাম, দেখি তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। পুরোটা তো দেখানো হয়ে ওঠে না, তাই ভিডিওটা যথেষ্ট লং হয়ে গেছে, মানে অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম, জানি না কেমন লাগলো। আর রথের রশি কিন্তু অবশ্যই টানতে হয় সবাইকেই, রথের রশি ধরা কিন্তু খুবই ভালো, খুবই শুভ। যাই হোক, রথযাত্রার দিন অবশ্যই টানতে হয়, আর এটা খুব ভালো এবং খুব শুভ, যেটা সত্যি কথা বলতে। আর তো যাই হোক, তারপরে আমি কিন্তু আওয়াজগুলো সব কেটে ভিডিওতে শুধু ভয়েস ওভার দিয়ে দিয়েছি, তার কারণ সন্ধ্যাবেলায় গান চালিয়েছিলাম ইউটিউবে, ওই ব্লুটুথ কানেক্ট করিয়ে গান চালিয়েছিলাম। মানে মাঝে মাঝেই আমি ঠাকুর ঘরে গান চালাই ওই ব্লুটুথ বক্সটা কানেক্ট করিয়ে। এবার ইচ্ছাকৃত আমি কী করি, আওয়াজগুলো কেটে দিচ্ছি, তা নাহলে আবার কপিরাইট ক্লেম চলে আসবে সেই সূত্রে। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবে আমার পাশে থেকো এবং সাথে থেকো, যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই জানিও আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, আর আবারও দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে। রথের মেলার ভিডিও আমি খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব, কারণ রথের মেলার ভিডিওগুলো আমার কিন্তু ক্লিপ নেওয়া হয়ে গেছে। এবার আর ওই পার্ট টু পার্ট বাই করবো না, মানে আগের বারের মতো করবো না পার্ট টু পার্ট, ওই একদিন বা হার্ডলি 2 দিনের বেশি করবো না শেয়ার। যাই হোক, কতটা কি করি কি না করি অবশ্যই শেয়ার করব, আর ভিডিওগুলো একটু দেরিতে আসবে। যাই হোক, এর জন্য আমি সত্যিই দুঃখিত, কিছু করার নেই, একটু দুঃখিত এটার জন্য, ভিডিওগুলো এখন লেট আপলোড হচ্ছে। যাই হোক, আর ফেসবুক এবং ইউটিউব দুদিকেই আপলোড হচ্ছে, তো তোমরা যে দিক দিয়ে দেখো, মানে যে সাইটটা দিয়ে দেখো না কেন, ফলো বা সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে নিও। তো যাই হোক, সবাই ভালো থেকো, আর সবার রথযাত্রা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মাতা সুভদ্রা রানী কি জয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভগবান সবার মঙ্গল করুক।